একদল খেয়ে গেছে 16 বছর, তার আগে বিভিন্নভাবে খাইছে, আবার তারা এখন আবার খাইতে চাচ্ছে। তারা কথা হচ্ছে না, একই মুদ্রা, রেপিড আর ওপিড একই। এক চাঁদাবাজ দুনিয়া থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আর এক চাঁদাবাজ তারা ক্ষমতায় আসতে চায়। অন্তর্বর্তী সরকার অনেক কষ্টর পরে এটা এই দেশের অবদান, এই অবদানকে ধরে রাখতে হলে সংস্কার ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। হ্যাঁ, আমাদের চরমান সাহেবের কথা এটা হলো কোরআন হাদিস মোতাবেক আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হ্যাঁ, ইসলামী তোমার জন্য যথেষ্ট, ইসলাম হুকুমত। কোরআন শরীফে ইসলামী রাজনীতির আয়াত আছে 903টা। আমরা তো বুঝি না, আমরা শুধু বাপ দাদা, দাদা মুসলমান, আমি দাদার নাতি মুসলমান, আমার বাবা মুসলমান, আমরা সেই ওয়ারিশ সূত্রে মুসলমান। প্রকৃত মুসলমান যে কি সেটা আমরা আসলে বুঝি না। আমরা কোরআনের হাদিস থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে পাই। দেশে কিছু প্রয়োজনীয় সংস্কারের দরকার আছে, সেই সংস্কারগুলো করে তারপরে নির্বাচন দিক, এবং সেই নির্বাচনের মাধ্যমে 100% সহি নির্বাচন হোক, সেটা আমরা চাই। হ্যাঁ, আমাদের অন্তরের কামনা, আল্লাহর কাছে চাওয়া যে 100% সহি নির্বাচন হলে আমরা ইনশাল্লাহ ইসলামী দল ক্ষমতা আসবে বলে আমরা আশা করি। বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তারা ডিসিশন নেবে, সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে বা কবে হবে না। বলছে তারা বললে তো হবে না। ওখানে এক চাঁদাবাজ গেছে, এই 17 বছর মানুষ একটা অশান্তির পরিবেশে ছিল। আবারও চায় না যে কোনো চাঁদাবাজ ক্ষমতায় আসুক, তারাই অশান্তি সৃষ্টি করুক। হেফাজুল ইসলাম তারা বলতেছে সংস্কারের কথা। দেশটা এক অরাজকতার সৃষ্টি ছিল, আওয়ামী লীগ সরকার যে বিতাড়িত হয়েছে। কারণ বাংলাদেশ, এই আমরা যারা মুসলমান আছি বা আমাদের হেফাজুল ইসলাম বা আমরা তৌহিদি জনতা আছি, তারা ডক্টর ইউনূসকে বসাইছে। ইউনূস যদি ইসলামী কোনো বিরোধী আইন না করে, সে যেহেতু যেগুলো আর কি প্রয়োজনীয় সংস্কার, যেগুলো করা জরুরি, একান্তই জরুরি, ওইগুলো সংস্কার করার পরে আমাদের মুরব্বীরা, আমাদের ওস্তাদেরা, তারাও বলতে আছে যে নির্বাচন হওয়া চাই। ঠিক আছে, ইনশাআল্লাহ। আর হইল সংস্কারের নামে এখন যদি তারা অপসংস্কার করে, বিজাতীয় কালচার আমাদের দেশে আনে, তাহলে এটা বরদাস্ত করা হইব না। এই জন্য বাংলাদেশের বলছে যত মুসলমান আছে, দল মত নির্বিশেষে তারা এক প্ল্যাটফর্মে আসা বলছে 2013 সালে যেরকম আমরা রক্ত দিছি, বলছে এই দেশকে 21শে আজল যে আমরা স্বাধীন করছি, বলছে আবারও যদি রক্ত দিতে হয়, হেফাজত ইসলাম রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকার যে আছে তাকে সময় দিতে হবে। 5 বছর, 10 বছর, 3 বছর এটা কথা না। এমন একটা পরিবেশ করতে হবে যে এই দেশের নাগরিক ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, এর একটা পরিবেশ কায়েম করতে হবে, সংস্কার করতে হবে। এই সংস্কারের পরে নির্বাচন, এটা কতদিন, এটা নির্ভর করবে সংস্কার। 90% লোকে চায় সংস্কার, এখন সংস্কার করতে হবে। সংস্কার যারাদেরকে আমরা সময় দিছি, এত রক্তের বিনিময় একটা অন্তর্বর্তী সরকার আসছে, এবং সরকারের প্রধান যে গণ্যমান্য ব্যক্তি, বিশ্বের ভিতরে সে গ্রহণযোগ্য ব্যক্তি, কিন্তু দুঃখের বিষয় হলো যে গ্রহণযোগ্য ব্যক্তি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তার মাধ্যমে দেশে শান্তি শৃঙ্খলা থাকবে, কিন্তু বিপরীত কোনো অবস্থাতেই সে যদি পা বাড়ায়, তাহলে এটা তার জন্যও ক্ষতি হবে, দেশের জন্যও ক্ষতি হবে।